ডাইনি বুড়ির গ্রাম। অনেকদিন আগের কথা। এক ঘন অরণ্যের মাঝে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম তার কানাসপুর। গ্রামের এক কোণে বট শালগাছের ছায়ায় ঢাকা একটি পুরনো কুটিরে বাস করত বুড়ি ঝুমা। লোকে তাকে ডাইনি বুড়ি বলত। তার এলোমেলো চুল, কর্কশ কণ্ঠস্বর আর জাদুকরী কাহিনীর জন্য গ্রামের সবাই তাকে ভয় করত। ঝুমা বুড়ি সাধারণত কারো সাথে মিশত না। সে সারাদিন কুটিরের বাইরে ঘুরে বেড়াত, গাছের পাতা আর অদ্ভুত জড়িবুটি কুড়াত। মাঝে মাঝে রাতের অন্ধকারে তার কুটির থেকে অদ্ভুত আলো ঝলকাত, আর ভেসে আসত অচেনা মন্ত্রপাঠের শব্দ। শিশুরা তার বাড়ির পাশে গেলে বড়রা ধমক দিয়ে ফিরিয়ে আনত। সবাই বলত, ডাইনির ছায়ায় পড়লে সর্বনাশ। কিন্তু কেউ জানত না, ঝুমা বুড়ি আসলে কারো ক্ষতি করত না। সে প্রকৃতির গোপন শক্তি জানত এবং গোপনে গ্রামের উপকার করত। যখন কারো গরু হারিয়ে যেত, ঝুমার বানানো এক বিশেষ তাবিজ পরে রাখলে গরু ফিরে আসত। যখন কারো ফসল রোগে আক্রান্ত হতো, ঝুমার জড়িবুটি ছড়িয়ে দিলে ফসল আবার সবুজ হয়ে উঠত। একবার কানাসপুরে এক ভয়ঙ্কর খরা নেমে এল। নদী শুকিয়ে গেল, কুজোতে জল ফুরিয়ে গেল। গ্রামের লোকেরা হাহাকার করে উঠল। তারা তখন ঝুমা বুড়ির কাছে গেল না, বরং মন্দিরে যজ্ঞ করল, তবুও কোনো ফল হল না। দিন দিন অবস্থা আরও খারাপ হতে লাগল। এক রাতে ঝুমা বুড়ি নির্বে গ্রামপ্রধানের বাড়িতে গিয়ে বলল, আমাকে বিশ্বাস করলে আমি জল ফিরিয়ে আনতে পারি। গ্রামপ্রধান কিছুটা দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত সম্মতি দিল। ঝুমা বুড়ি বলল, সবাইকে কাল ভোরে বটগাছের নিচে জড়ো করো। পরদিন সবাই ভয়ে ভয়ে বটগাছের নিচে হাজির হল। ঝুমা বুড়ি হাতে এক পুরনো বাঁশি নিয়ে এল। সে চোখ বন্ধ করে মৃদু সুরে বাঁশি বাজাতে লাগল। হঠাৎ মাটির নিচ থেকে জল ফুটে উঠল। গ্রামের মাঝখানে ছোট্ট ঝর্ণা গড়িয়ে পড়ল। সবাই অবাক হয়ে গেল, আনন্দে চিৎকার করে উঠল। সেই দিন থেকে ঝুমা বুড়ির প্রতি গ্রামের দৃষ্টিভঙ্গি বদলে গেল। তারা বুঝতে পারল, ঝুমা কোনো ডাইনি নয়, সে প্রকৃতির সন্তান, প্রকৃতির রহস্যময় ভাষা বোঝে। ঝুমা বুড়িকে তারা নতুন সম্মানে ডাকতে শুরু করল, গ্রামের রক্ষক। ঝুমা বুড়ি তখনও আগের মতোই নির্জনে থাকত, কিন্তু তার জন্য মানুষের হৃদয়ে ছিল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। আর কানাসপুরের শিশুরা মাঝে মাঝে কুটিরের সামনে ফুল রেখে আসত, ধন্যবাদ জানিয়ে। মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।